ব্যবসায়ীর সঙ্গে অপমানজনক আচরণের প্রতিবাদে আজ জরুরি জমায়েত। কেষ্টপুরে এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে ঘটে যাওয়ায় অন্যায় আচরণের প্রতিবাদ আজ জরুরি জমায়েত ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, ফুড ডেলিভারি সংস্থা মোজো পিৎজা বক্স শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে ওই ব্যবসায়ীর বাংলাদেশি তকমা দিয়ে তার বিজনেস আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। এখনও পর্যন্ত সংস্থা সেই আইডি পুনরায় চালু করেনি, যা স্থানীয়দের মতে অত্যন্ত অপমানজনক ও নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যা 6টা নাগাদ কেষ্টপুর হানাপাড়া সর্দারপাড়া এলাকায় অবস্থিত মোজো পিৎজা বক্সের 8 অফিসের সামনে জমায়েত আয়োজন করা হয়েছে। জানা গেছে, সংস্থার এরিয়া হেড আজ কেষ্টপুর ব্রাঞ্চে এসে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডেকেছেন। সংগঠনের বাংলা পক্ষ জানিয়েছেন, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ নয়। একজন বাঙালি ব্যবসায়ীর সম্মান ও অধিকার রক্ষার প্রশ্নে তার পাশে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট দাবি তোলা হয়েছে, অবিলম্বে এই ব্যবসায়ী বিজনেস আইডি পুনরায় চালু করতে হবে, অন্যথায় কেষ্টপুর এলাকার ওই সংস্থাকে ব্যবসায়ী করতে দেওয়া হবে না। বাঙালির সম্মান রক্ষার এই আন্দোলনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলা পক্ষ। আমরা এই মাটিতে একটু দেখুন, তোমার ভাষাটাও যেমনি তোমার কাছে মাতৃভাষা, তোমার ভাষাকেও আমরা সম্মান করি, তো আমার ভাষাটাকেও তোমাকে এই মাটিতে শিখতে হবে। বাংলা বলো, বাঙালিকে সম্মান করো। হিন্দি বলবে, তুমি যদি কোনো হিন্দি ভাষী লোককে ডেলিভারি করো, তুমি তার সঙ্গে হিন্দিতে কথা বলো, বাঙালির সঙ্গে বাংলায় কথা বলো, শেখো, শিখতে হবে। এটাই তো বলা হয়েছে। আমরা তোমরা শোনো, ইউপি, বিহার, দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে বাঙালিদের এত সুযোগ দেওয়া হয় না। গুজরাটে একটা বাঙালি মার খাচ্ছে না, রাজা দিচ্ছে। আমি যারা মুম্বাই থেকে বলেছে বাংলা লেখা কেন বন্ধ করো, আমরা কিন্তু তা করি না। আমরা ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।